ভাগ্য আমাদের পথ দেখায়, কিন্তু চলতে হয় নিজের পায়ে। অপরদিকে ভাগ্য যেটা দেয় তার থেকে বেশি আদায় করে নেয় পরিশ্রম। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আগামীকাল 27শে এপ্রিল, সোমবার দিন। যাদের নামের শুরুতে ইংরাজি বর্ণমালার 19তম লেটার এস রয়েছে, সেই সকল ব্যক্তিদের আগামীকাল দিনটি কেমন কাটবে, তারা কি কি হারাবেন এবং কোন কোন সুবর্ণ সুযোগ তাদের জীবনে আসতে চলেছে। এস নামের মানুষেরা যেমন শক্ত তেমনই ভীষণ সংবেদনশীল। তাদের হাসির আলোয় থাকে হাজারো না বলা কষ্ট, আর তাদের নির্লিপ্ত চেহারার ভিতর লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা, এক অদম্য রয়্যালিটি। এস নামের মানুষদের বাহ্যিক রূপ দেখে অনেকে অনেক মন্তব্য করেন, কিন্তু বাস্তবে এনারা যদি কাউকে একবার মন থেকে ভালোবাসেন তাহলে তাদের জন্য মন প্রাণ একবারে উজাড় করে দেন। যদিও এনারা সহজে কাউকে বিশ্বাস করে না, একবার প্রভাবিত হলে তারা আবার মন খুলতে পারে না সহজে। তাদের হৃদয়ে যেন এক লোহার দরজা, যা খুলতে সময় লাগে, কিন্তু একবার খুলে গেলে ভেতরে প্রবেশ করা মানুষগুলোকে এস নামের ব্যক্তিরা শেষ পর্যন্ত আগলে রাখেন। আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের জীবনে এক অন্যরকম সূর্যোদয়ের সাক্ষী করবে। বলা যেতে পারে বহুদিন অপেক্ষার অবসান করবে। তবে এই অপেক্ষাটি আদৌ কিছু পজিটিভিটি নাকি নেগেটিভ, জানতে হলে আজকের পর্বটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিও দেখার পর আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধু, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আগামীকাল 27শে এপ্রিল রয়েছে একাদশী তিথি। সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যা দৃঢ়তা, পরিশ্রম এবং পুনর্জীবনের প্রতীক। তাই যারা চাকরিজীবী তারা কিন্তু অবশ্যই আগামীকাল বস বা কোনো কলিগদের থেকে আপনাদের কাজের একটা আলাদাই গুরুত্ব পাবেন। অর্থাৎ আপনাদের অফিসের যে ম্যানেজার বা আপনার যে কলিগ আছে তারা আপনাকে আগামীকাল একটু আলাদা চোখে দেখবে, ভালো চোখেই দেখবে বলা যেতে পারে। পুরনো আইডিয়াগুলি যা আগে কেউ মানেনি সেইগুলি আগামীকাল প্রশংসিত হবে আপনার কাছে। বেকারদের জন্য আগামীকাল দুপুরবেলার পর একটা ভালো ইন্টারভিউর সুযোগ আসতে পারে, যার জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে হবে। আগামীকাল ইন্টারভিউ বোর্ডে আপনাদের যে সৃজনশীল ক্ষমতা সেটা ভীষণ পরিমাণে প্রভাবিত হতে চলেছে। যারা ব্যবসায়ী আগামীকাল কোনো চুক্তি সই করার আগেই ভালো করে বিষয়টি পড়ে নেবেন। তাড়াহুড়ো করে ভুলেও সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল চারিদিক চোখ কান খোলা রেখে তারপর ডিসিশন নেয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এস নামের ব্যক্তিদের রাশিতে আগামীকাল শনির প্রভাব সামান্য কিছু দ্বন্দ্ব তৈরি করতে চলেছে। তবে আপনি যদি আগে থেকে সুষ্ঠু পরিকল্পনা করে তারপর কাজে নামেন তাহলে কিন্তু কোনোভাবেই কোনো ঝামেলা ক্রিয়েট হবে না। বরং আগামীকাল আপনাদের যে লেনদেন সেটা ভবিষ্যৎ আপনাকে অনেক লাভ এনে দিতে পারে। আগামীকাল দিনটি এস নামের ব্যক্তিদের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকটা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। আগামীকাল সাদা এবং হলুদ রঙের পোশাক পরিধান করলে আপনার কাছে কোনো নেগেটিভিটি আসবে না। সমস্ত শুভ কাজ সুসম্পন্ন হয়ে যাবে। তবে অফিসের কাউকে কষ্ট দেবেন না, বরং সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করুন। যারা কষ্টে আছে তাকে সাহায্য করুন, দেখবেন ভাগ্য আপনার দ্বিগুণ গতিতে ফিরে আসবে। 27 তারিখ দিনটি ভুল করেও আবেগের বশে মন ভেঙে ফেলবেন না। মনে রাখবেন, কর্মই আমাদের জীবনের সব। আবেগকে বেশি প্রাধান্য দিয়ে কর্মটিকে ছেলেখেলা করলে কখনোই আপনার জীবনে ভালো হবে না। তাই পরিশ্রম করে যান, ধৈর্য ধরুন, সঠিকভাবে কর্ম করুন, দেখবেন আপনার জীবনে ফল আসবেই। কাছের মানুষ আগামীকাল আপনাদের বিভিন্নভাবে ছোট করতে চাইবে। এতদিন যাদের অবিশ্বাস করেছেন তারাই আপনার পাশে এসে দাঁড়াতে পারে এই বিপদের মুহূর্তে। অপরদিকে পুরনো বন্ধুর সাথে কাল যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে সন্ধ্যার পর কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে কর্মক্ষেত্রে এস অক্ষরটি আগামীকাল আপনাদের জীবনে আসতে চলেছে সাকসেস এবং সেলফ গ্রোথ। স্ট্রেংথ মানে শক্তি। আগামীকাল আপনাদের জন্য পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে। সাকসেস পজিটিভিটির কারণে আপনাদের প্রত্যেকটি কাজে সুন্দরভাবে সাফল্য অর্জন করবেন। সেলফ গ্রোথ, নিজের চেষ্টায় আপনি নিজেই উন্নতি আগামীকাল করতে পারেন।
তাই এই 3টি বিষয়ে আপনাদের সঙ্গে থাকার কারণে আগামীকাল আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো শুভযোগ তৈরি হবে, এটাই লক্ষ্য করা যাচ্ছে। 27 তারিখ এস নামের ব্যক্তিরা তাদের শারীরিক দিক থেকে পুরোপুরি চিন্তা মুক্ত থাকতে পারবেন। বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের, মাথা ব্যথা, বদহজমের মতন বিভিন্ন রকমের সমস্যা যা এনাদের প্রায়শই ব্যতিব্যস্ত করে তোলে, এই সমস্যাগুলি আগামীকাল একটু হলেও এনাদের থেকে দূরে থাকবে। তবে বিশেষ কিছু কারণে মানসিক স্ট্রেস তৈরি হতে পারে, যেটাকে কমানোর জন্য আপনি ঈশ্বরের ধ্যান করুন। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 15 মিনিট মেডিটেশন করুন। দেখবেন মন হালকা হবে, মাথাও ঠান্ডা থাকবে এবং রাতে ঘুম ভালো হবে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।